স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের কয়েক হাজার মুরগির খামার। মারা গেছে লাখ লাখ মুরগি। এই 4 জেলায় আগে যেখানে গড়ে প্রতিদিন ডিমের উৎপাদন ছিল প্রায় 40 লাখ পিস, এখন তা 20 লাখে নেমে এসেছে। বন্যা কবলিত অন্য জেলায় কমেছে আরও 1.5 থেকে 2 লাখ পিস ডিম উৎপাদন। বাজারের বড় ধরনের প্রভাব পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে মুরগির দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। অনেক স্থানে ডিমের দামও বাড়তে শুরু করেছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপি এর তথ্য মতে দেশে প্রতিদিন ডিমের গড় চাহিদা 4 থেকে 4.5 কোটি পিস এবং মুরগির মাংসের চাহিদা 5,200 টন। এর মধ্যে ব্রয়লার থেকে 3,200 এবং সোনালী ও লেয়ার থেকে প্রায় 1,700 টন সরবরাহ হয়। দেশে ডিম উৎপাদন হয় প্রায় 4 কোটি পিস। বন্যায় চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের খামারগুলোয় দৈনিক ডিম উৎপাদন হতো প্রায় 40 লাখ পিস। বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। সংগঠনটির দাবি, বৃষ্টিপাত ও বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে 75 লাখ মুরগি মারা গেছে। এর মধ্যে ব্রয়লার মুরগির প্রায় 40 লাখ, সোনালী প্রায় 30 লাখ এবং লেয়ার মুরগি মারা গেছে অন্তত 5 লাখ। এতে কেবল মুরগিরই ক্ষতির পরিমাণ দাঁড়ায় 192 কোটি টাকা। আর ডিম, ফিড এবং অবকাঠামো খাতে ক্ষতি হয়েছে 600 কোটি টাকার বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তর যদিও বলছে, পার্বত্য চট্টগ্রাম বাদে বিভাগটির বাকি 8 জেলায় প্রায় 29 লাখ মুরগির মৃত্যু হয়েছে বন্যায়। বিপিএর সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বণিক বার্তাকে বলেন, বন্যায় যে পরিমাণ লেয়ার মুরগি মারা গেছে তাদের ডিম উৎপাদন স্বাভাবিকে ফিরতে আরও সময় লাগবে। সরকারিভাবে চট্টগ্রাম বিভাগে মুরগি মারা যাওয়ার যে তথ্য দেয়া হচ্ছে সেটিকে অসত্য দাবি করে বিপিএ সভাপতি বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে গড়মিল আছে। মাঠ পর্যায়ে গিয়ে খোঁজখবর নিলেই সে গলদ ধরা পড়বে। ক্ষতি পুষিয়ে নিতে খামারিদের সহজ শর্তে বিনা সুদে এবং জামানতবিহীন ব্যাংক ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সুমন হাওলাদার। তিনি আরও বলেন, সরকারকে জামানত নেয়ার দায়িত্ব নিতে হবে। কোভিডের সময় সরকার পোল্ট্রি খাতে 702 কোটি টাকা প্রণোদনা দিলেও প্রান্তিক পর্যায়ে খামারিদের সবাই সে অর্থ পাননি। খামারিদের পরিস্থিতি বিবেচনা করে সরকারকে প্রণোদনা দিতে হবে। চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার এ.কে.এম. হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেন, চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে সবচেয়ে বেশি মুরগির মাংস ও ডিম উৎপাদন হয়। এসব সরবরাহ করা হয় চট্টগ্রাম সহ অন্যান্য জেলায়। তবে চলমান বন্যায় এসব জেলায় ডিম উৎপাদন এখন প্রায় অর্ধেকে নেমেছে। মাংস উৎপাদনেও প্রভাব পড়েছে। আমরা খামারিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে জানিয়েছি। ক্ষতিগ্রস্ত খামারিরা বলছেন, বন্যার পানি এবার যেভাবে ঢুকেছে তাতে খামারের মুরগি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়নি। এক রাতেই সব শেষ হয়ে যায়। ফেনীর ফুলগাজী উপজেলা থেকে দৈনিক প্রায় 1.5 লাখের মতো ডিম বাজারে যেত, এখন সেটা প্রায় শূন্যের কোটায় নেমেছে। জেলার অন্যান্য উপজেলার অবস্থা আরও ভয়াবহ। বন্যা কবলিত এসব এলাকার হাজার হাজার খামারি নিঃস্ব হয়ে গেছেন। সরকার থেকে এখন প্রণোদনা না দেয়া হলে অনেককেই এ ব্যবসা ছেড়ে দিতে হবে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন পাইকারি বাজারের তথ্য মতে, বন্যার আগে চট্টগ্রামের পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম ছিল 11 টাকা 50 থেকে 70 পয়সা। তবে বন্যা পরবর্তী গত শুক্রবার বিক্রি হয়েছে 13 টাকা 50 পয়সা পিস। অন্যদিকে ব্রয়লার মুরগি 15 আগস্ট কেজি প্রতি 160 টাকায় বিক্রি হলেও গতকাল ছিল 175 টাকা। 240 থেকে 250 টাকা সোনালীর কেজি 290 থেকে 300 টাকায় বিক্রি হয়েছে গতকাল। খুচরা বাজারের দাম আরও বেশি বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।